জেলা প্রশাসকের হেন উদ্যোগ তার নৈতিকতা সম্পর্কে আমাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি করেছে। কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে, জেলা প্রশাসক সিদ্ধান্তটি বাতিল বা প্রত্যাহার করেননি, স্থগিত করেছেন মাত্র। অর্থাৎ যে কোনো সময় আবার তা কার্যকর করার পথ তিনি খোলা রেখেছেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম, স্থানীয় বাস মালিকরা বাসের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে গত সপ্তাহে একটি চিঠি দিলে জেলা প্রশাসক গত 20 আগস্ট তড়িঘড়ি করে সভা ডেকে ঢাকা নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব বাসের ভাড়া 5 টাকা বৃদ্ধি করে সবাইকে সিদ্ধান্ত জানিয়ে দিলেন। বিস্তর প্রতিবাদের মুখে তিনি গতকাল তা আবার স্থগিত ঘোষণা করেছেন। 20 আগস্টের সভায় আমরা বলেছি, যেখানে তেল ও গ্যাসের দাম কমতির দিকে সরকারের ভাড়া বৃদ্ধির নতুন কোনো প্রজ্ঞাপন নাই, সেখানে এই সময়ে বাস ভাড়া বৃদ্ধি অযৌক্তিক, অগ্রহণযোগ্য ও গণবিরোধী। এই সিদ্ধান্ত পরিবহন সিন্ডিকেটদের উৎসাহিত করবে। কিন্তু জেলা প্রশাসক ভাড়া বৃদ্ধি করলেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত নভেম্বরের আন্দোলনে আমাদের আরেকটি দাবি ছিল ঢাকা নারায়ণগঞ্জ রুটে এসি বাসের ভাড়া 60 টাকা নির্ধারণ করা। কিন্তু তৎকালীন জেলা প্রশাসক সে সময় তা 70 টাকা নির্ধারণ করেন। কিন্তু এর 2 মাসের মাথায় নারায়ণগঞ্জে একটি এসি বাস কোম্পানি 80 টাকায় ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস সার্ভিস চালু করে। আমরা এই ভাড়া কমানোর জন্য বর্তমান জেলা প্রশাসককে চিঠি দিলেও তিনি তা কমানোর কোনো উদ্যোগ নেন নাই। উপরন্তু বাস মালিকরা ভাড়া বৃদ্ধির দাবি জানানোর সাথে সাথে কাল বিলম্ব না করে ভাড়া বৃদ্ধি করে দিলেন। জেলা প্রশাসকের হেন উদ্যোগ তার নৈতিকতা সম্পর্কে আমাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি করেছে। নারায়ণগঞ্জে বিগত 20-25 বছরের চিত্র লক্ষ্য করলে আমরা বলতে পারি, প্রত্যেক জেলা প্রশাসকই বাস ভাড়া নির্ধারণের ক্ষেত্রে জনগণের পক্ষ নিয়েছেন। কিন্তু বর্তমান জেলা প্রশাসক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করলেন। আমরা গত 20 আগস্টের সবাই বলেছি, কয়েক মাসের মধ্যেই জাতীয় নির্বাচন, নতুন সরকার এলে অনেক ক্ষেত্রেই নতুন নিয়ম চালু হয়, আপনি আগামী নির্বাচন পর্যন্ত ভাড়া বৃদ্ধির উদ্যোগ বন্ধ রাখেন। আমরা এমনও বলেছি, আজকে তড়িঘড়ি করে সিদ্ধান্ত না নিয়ে ভেবে চিনতে অন্যদিন সিদ্ধান্ত নেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সিদ্ধান্ত নিয়েই সভা ডেকেছেন। তিনি কালক্ষেপণ করতে রাজি নন। যখন প্রশাসন বা কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের এখনও অতি তৎপরতা পরিলক্ষিত হয়, আমরা তখন এর পেছনের কারণটা বুঝতে পারি। তবে অতি দ্রুত জেলা প্রশাসক জনগণের প্রবল আপত্তি, জন আকাঙ্ক্ষা ও বাস্তবতা উপলব্ধি করে গতকাল সিদ্ধান্ত স্থগিতের যে ঘোষণা দিয়েছেন তাতে নারায়ণগঞ্জবাসী স্বস্তি প্রকাশ করেছে।